অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, আমাকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড বলা হয়। বাস্তবতা হচ্ছে আমি মাস্টারমাইন্ড ছিলাম না, কিন্তু ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত ৯ দফা দাবি সহ আমার পরামর্শ এবং সমর্থন ছিল। হাজার হাজার মানুষের বিক্ষোভে ফের উত্তাল হয়েছে ইসরায়েল। জিম্মি মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং সরকারের পদত্যাগের দাবিতে শনিবার সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। জুলাই ও আগস্টের গণহত্যায় দেশে মোট ৮৭৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $২০০ মিলিয়ন সহায়তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ রোববার সকাল ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। সারা দেশে আজ রোববার থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে পাবে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল।